জামাত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন ঘোষণার অপেক্ষা মাত্র। জামাত চরমোনাই এনসিপি কে কটা পেল, আমরা যতটুকু জানতে পেরেছি হিসাব ক্লিয়ার, জাস্ট এখন ডিক্লারেশনের অপেক্ষায়। সম্ভবত 12 তারিখ ঘোষণা হবে। তবে একদম স্লাইটলি দুই একটা পরিবর্তন না হলে এটি ঠিক থাকবে। এমনকি এটা মিডিয়ার কাছেও এসেছে, এটা যে আমরা কোনো গোপন তথ্য ইন্টারনালি জেনে বলছি সেটা না। এমনকি প্রথম আলোতেও রিপোর্ট হয়েছে এবং প্রথম আলোতে যে রিপোর্ট হয়েছে ওটাই সত্য। দর্শক, প্রত্যাশিত মোটামুটি স্ট্যান্ডার্ড। তবে এখানে কিছু প্রশ্ন আছে, যেমন জামাত 190টা আসনে নির্বাচন করছে, সেটব্যাক। এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িপাল্লা জোয়ার, জামাত জোয়ার। এখন জোটের শরিকরা যদি দাঁড়িপাল্লায় নির্বাচন করতো, একটা কথা ছিল, যেহেতু দাঁড়িপাল্লায় নির্বাচন করার সুযোগ নেই নিবন্ধিত দলের জন্য, এখন বিএনপির সংস্পর্শে যে যারা দল বিলুপ্ত করে ওইটা তো আর উচিত না। তাহলে তো বিএনপি এবং জামাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো সেই জায়গায় 190 আসনে দাঁড়িপাল্লা থাকবে মূল প্রতিদ্বন্দ্বী, এবং বাকি প্রায় 110 আসনে দাঁড়িপাল্লা থাকবে না। এটা একটা স্যাড নিউজ। তবে দাঁড়িপাল্লা থাকবে না এমন অনেক জায়গায় দাঁড়িপাল্লার পক্ষের লোকজন প্রার্থীকে জিতিয়ে আনবে। অ্যাট দি সেম টাইম সরকার গঠন করতে লাগে 151টা, জামাত নির্বাচন করছে 190-তে। এখন 190টা নির্বাচন করে যে 151টা জিততে পারবে আমি এটা বলছি না, তা ভালো করবে, যথেষ্ট ভালো করবে। সব মিলিয়ে জোট বা জামাত নিজেরটা মিলিয়ে আমরা বিশ্বাস করি 151 ক্রস করবে। দর্শক, এটা সবচেয়ে গুড নিউজ যে জামাত জোটের আসন সমঝোতা নিয়ে নানান টানাপোড়েন কেটে গিয়েছে। আর এটা একটা চ্যালেঞ্জ ছিল, বিএনপি দোয়া করেছিল যাতে এই জটিলতা না কাটে, এবং জামাত জোট ভাঙার নানান চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি। আর সমঝোতা যা দাঁড়িয়েছে তাতে জামাত নজিরবিহীন ছাড় দিয়েছে। আমিরে জামাতের উদারতা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জামাত ক্ষমতা আসলে যে এরকম উদারতা দেখিয়ে নজিরবিহীন ছাড় দিয়ে শেষ পর্যন্ত জোটকে ক্ষমতা এনেছিল জামাত। আমরা সেই ইতিহাস দেখতে চাই। দর্শক, প্রথম আলো রিপোর্ট থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সংশ্লিষ্ট সূত্র বলছে, আর একটা কথা বলি, প্রথম আলো নিয়ে আমাদের সমালোচনা আছে। প্রথম আলো ভারতের দালাল পত্রিকা, কিন্তু প্রথম আলোর যে সোর্স এবং প্রথম আলো যে তথ্য বের করতে পারে এটা এখনো বাংলাদেশের যে কোনো মিডিয়ার চাইতে শক্তিশালী। এমনকি জামাতের ভিতরের কথা পেটের ভিতর থেকে বের করে আনতে পারে প্রথম আলো। কিভাবে পারে? প্রথম আলোর জামাত বিটে যারা কাজ করে বা যে কাজ করার এই শিবিরের সাবেক সাথী, এবং ব্যক্তিগতভাবে জামাতের অনেক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। এটা একটা, এখন শিবিরের সাবেক সাথী এটা মতিউর রহমানও জানেন, কিন্তু তারপরও এই জায়গায় তাকে লাগবে। আর তিনি এখন জামাতকে ফেভার করেন এটা না, শিবিরের সাবেক সাথী হলেও তিনি প্রথম আলো এডিটোরিয়াল পলিসি অনুযায়ী রিপোর্ট করেন। আর তিনি রিপোর্ট করলে যে ওইভাবে ছাপানো হয় তা না, প্রথম আলো তার নিজের মতো করে ছাপায়, তবে তথ্য সংগ্রহ করতে পারেন। ঠিক তদ্রুপ বিএনপির ভিতরে তথ্য বের করে আনার দায়িত্ব প্রথম আলোর যার উপরে, ওটাও একই লোক প্রায় কাজ করেন, কিন্তু আরো কিছু লোক আছে সাথে, তারা ব্যক্তিগতভাবে বিএনপির সাথে সম্পর্কিত এবং ছাত্র জীবনে ছাত্র দল করতেন। অতএব প্রথম আলো এমনি এমনি এত বাটপারি করেও টিকে নাই, আর এমনি এমনি এত বড় পত্রিকা হয়নি। স্পেশাল অনেক কিছু আছে, সেই প্রথম আলো বলছে, এটা সত্য কথা। আপনি চাইলেও জামাতের নায়েবে আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নির্বাহী পরিষদ অনেক সদস্যের সাথে চা খাওয়ার শিডিউল পাবেন না, কিন্তু প্রথম আলো সাংবাদিক দেখেন তার গাড়ির মধ্যে ঘুরে, এবং নানান আলাপচারিতা, চা খাওয়া, চাইনিজ খাওয়ার মধ্যে সে তথ্য বের করে ফেলে। এরকম অনেক ঘটনা আমি জানি। এটা সাংবাদিকতার একটা পার্ট, এটা অন্যায় যে সব ক্ষেত্রে তা না। আর জামাত প্রথম আলোর কোনো তথ্য দিবে না তাও না, দিতে পারবে না, ব্যক্তিগত সম্পর্ক রাখতে পারবে না তাও না। তবে জামাতের গোপন কোনো বিষয় তো ফাঁস করে দেয় এরকম দু একটা ক্ষেত্রে হয়। যেমন চীন সফরে জামাতের যে প্রতিনিধি দল গিয়েছিল, সেক্ষেত্রে কারা কারা চীনে যাবে এটা যাওয়ার আগ পর্যন্ত জামাত গোপন রাখতে চেয়েছিল। যখন এয়ারপোর্টে গেলেই তো দেখবে, তখন তার আগে তালিকা তারা প্রকাশ করতে চায়নি, কিন্তু প্রথম আলো তালিকা প্রকাশ করে দিয়েছে।
তো এরকম অনেক ঘটনা অনেক সময় ঘটে। জামাত 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। এটাই মোটামুটি ফাইনাল, মোরাললেস কিছু হতে পারে, একদম মোটামুটি 190 ধরতে পারেন। ইসলামী আন্দোলনকে 40টি, মানে চরমোনাই শেষ পর্যন্ত 40টিতে ম্যানেজড হলো। তবে এটা চরমোনাইয়ের জন্য রেশনাল হলো না। চরমোনাইয়ের জন্য ওয়াইজ ডিসিশন হতো ইফ দে উড টেক লেস দেন 30-এর মধ্যে থাকলে চরমোনাইয়ের জন্য ওয়াইজ ডিসিশন হতো। এখন তাদের পরাজয়ের পাল্লা ভারী হবে। তবে জামাত যে ব্যাপক ছাড় দিল, এতে উচ্চকক্ষে আসনের বিষয়ে জামাত কিছুটা জটিলতায় পড়বে। যদিও এখানে মূল চ্যালেঞ্জ নিম্নকক্ষে বিজয়ী হওয়া। বিজয়ের ক্ষেত্রে জোট টিকিয়ে রাখা এটা সামগ্রিকভাবে আবার জরুরি ছিল। তো জোট টিকিয়ে রাখতে পেরেছে। বিএনপির বিপরীতে এটা একটা মহাজোট। 71-এর পক্ষের শক্তি, 24-এর পক্ষের শক্তি, হুজুর, গায়েরে হুজুর, লিবারেল, কট্টর ইসলামপন্থী সবাই এক। মামুনুল হক, চরমোনাই, পীর, মুরিদ, তরিকত, হাকিকাত, মারেফাত সবাই এক হয়েছে। চরমোনাই হচ্ছে মারেফাত, জামাত হচ্ছে হাকিকাত।